আমি বাবার খুব ভক্ত, প্রণাম বাবাকে। আমি অনেক দিন ধরে বাবার কাছে আমি আসছি, অনেক ফল পেয়েছি। আমার হাজব্যান্ড চাকরি ছিল না, তাতে চাকরি হয়েছে। আমার ছেলে আজকে অনেক বড় জায়গায় আইজার কলকাতা থেকে ইন্টার্নশিপ করছে, আইজার ভোপালে পড়ছে। আমার শরীর খারাপ ছিল, আমি একদম ভালো আছি। আমি এত বিশ্বাসী, আমি অন্য সবাইকে পাঠাই, সবারই কাগজ আমি বাবার ইউটিউব ফলো করি, ওখান থেকে সমস্ত আমি টটকা ফলো করি, ওখান থেকে সবাইকে আমি করি পাঠাই, ওরা আবার বাবার কাছে আসে, দেখায়। আমি প্রচুর বাবার কাছে কৃতজ্ঞ, বাবার কাছে আমি মানে কি বলে আমি সেটা বোঝাতে পারবো না। আমি দিল্লি থেকে আসছি। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো খুব একটা চুলচেরা ভীষণ ছোট্ট একটা প্রোগ্রাম করছি, আপনাদের খুব কাজে লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। এই যে এখন যে সিচুয়েশন চলছে মানে প্ল্যানেটারি পজিশন, এখন সিচুয়েশনের ফলে কিন্তু কি হতে পারে, যেমন শনি 29শে মার্চ চলে গেছে কোথায়, একদম মিনের ঘরে। 18ই মে চলে আসছে কোথায়, 18ই মে চলে এসছে কেতু চলে গেছে সিংহ রাশিতে, আর রাহু চলে এসছে কুম্ভ রাশিতে, ট্রানজিট করলো। রাহু কেতু কিন্তু 1.5 বছর করে থাকে, শনি থাকে 2.5 বছর, আর বৃহস্পতি চলে এসছে 12ই মে কোথায়, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে 1 বছর বৃহস্পতি থাকবে, শনি থাকবে কিন্তু 2.5 বছর কোথায়, মীন রাশিতে। রাহু থাকবে কোথায়, কুম্ভ রাশিতে 1.5 বছর। কেতু থাকবে কোথায়, সিংহ রাশিতে 1 বছর, 1.5 বছর। কেতু রাহু সমসপ্তমে থাকে, চন্দ্রের ছায়া গড়া রাহু এবং কেতু। আর শনি কিন্তু একটা ন্যায়ের দেবতা, শনি কর্মের দেবতা, শনি একটা ন্যায় বিচারের দেবতা, জাস্টিসের একটা গ্রহ। শনি হচ্ছে কর্মের দেবতা, শনি আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার দেয় শনি। সেই শনি বসে আছে কোথায়, মিনের ঘরে। মিনের অধিপতিকে বৃহস্পতি। এখন যখন প্রোগ্রামটা করছি সেই সময় শনি এবং শুক্র কিন্তু বসে আছে, কিন্তু থাকলেও মিনের ঘর তো বৃহস্পতির ঘর। বৃহস্পতি এখন বসে আছে তার কিন্তু চতুর্থে, এবং সেটা কিন্তু মিথুনের ঘরে। কিছু কিছু মানুষের কিন্তু এই সময়টার কথা বলছি, আগে গ্রহ অনেক বলেছি, কম বেশি যা হোক বলেছি। এখন এই টাইমের মধ্যে একটা মানুষ বলছে এই সময় কার কি ভালো যাবে। শাস্ত্রীজি একটু বিশাল বিশ্লেষণ করে বলুন তো এই সময়টা কি ভালো যেতে পারে কোন রাশির। সেই ক্ষেত্রে আমি জিস্ট বলবো, কিছু রাশির এই সময় কিন্তু দারুণ একটা ভালো ফল চলবে। বিগত 6-8 মাসের কথা বলছি, কিন্তু 6 থেকে 8 মাস কিন্তু এই রাশিগুলোর দারুণ একটা ভালো ফল হবে। যদি না ফল হয়, তার জন্য কিছু কর্তব্য করণীয় আছে, সেগুলো কিন্তু আপনারা করবেন, করলে কিন্তু সেই ফলগুলো কিন্তু এসে যাবে। দেখুন, আমার কর্কট রাশি, আপনার মিথুন রাশি, ছকের পজিশন কিন্তু সবার এক নেই। আমার কর্কট রাশি মানে আপনারও কর্কট রাশি, কিন্তু কর্কট রাশির যে ছকের পজিশনটা আছে সেই পজিশন কিন্তু সবার কর্কট রাশির এক হয় না। শুধু রাশিটা একটাই রাশি, চন্দ্র শুধু থাকবে ওখানে কোথায়, কর্কটের ঘরে চন্দ্র থাকবে, এটাই কর্কট রাশি। এটা সবার হবে, যাদের কর্কট রাশি চন্দ্র কর্কটের ঘরে থাকবে। মানে আমাদের জোটিয়াক যে রাশি বক্র আছে, মেষ বৃষ মিথুন কর্কট, চতুর্থে রাশি, চতুর্থ ঘর হচ্ছে কর্কট ঘর। কালপুরুষের যে ছকটা আছে আমাদের, চতুর্থ ঘর কর্কট ঘর। কর্কটের ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান মানেই তার কর্কট রাশি, সিংহের ঘরে চন্দ্র মানেই তার সিংহ রাশি, মেষের ঘরে চন্দ্র মানেই তার মেষ রাশি। তো আমার চন্দ্র কর্কট রাশি, চন্দ্র বসে আছে। যাদের কর্কট রাশি, সারা পৃথিবীর লোকের চন্দ্র কিন্তু কর্কটেই আছে। কিন্তু আমার বৃহস্পতি কোথায় বসে আছে, সেই সময় যখন আমি জন্মেছি বৃহস্পতি কোথায় বসে আছে, আমার সত্যি কর্কট রাশি। আপনারা জানেন কর্কট রাশি ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, 8 নম্বর নক্ষত্র, দেবগণের জাতক আমি। তা আমার কর্কট রাশিতে চন্দ্র আছে এবং সেখানে কিন্তু বৃহস্পতির অবস্থান আছে আমার ব্যক্তিগত, সেটা কিন্তু ভালো যোগ। বৃহস্পতি চন্দ্র কিন্তু একটা রাজযোগ বলে। আমি রাজার মতো আছি কিনা জানেন, কিন্তু মানুষের কাজ করছি, অনেক ভালো পজিশন পেয়ে গেছি আমি জ্যোতিষ জগতে। অনেক মানুষ আছে, কিন্তু একদম রাষ্ট্রপতিও ডেকেছিল আমাকে, এটা বিরাট প্রাপ্য।
ধনকরজি আমাকে পার্সোনাল কথা বলেছিলেন এবং ধনকরজি আমাকে শ্রেষ্ঠ জ্যোতিষের একটা সম্মান দিয়েছিলেন। এখন উপরাষ্ট্রপতি, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। জি বাংলা সারেগামাতে গেছি আমি, আপনারা জানেন, হরিহরঞ্জি কুমার সানোয়ালকা বিশেষ চিফ গেস্ট হিসেবে। এগুলো বিরাট প্রাপ্য আমার। এই কিছুদিন আগে 2-3 মাস আমাকে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জি 24 ঘন্টা থেকে শ্রেষ্ঠ জ্যোতিষের একটা সম্মান দিল। শ্রীলঙ্কার সার্ক জ্যোতিষ সম্মেলনে আমি শ্রেষ্ঠ জ্যোতিষ সম্মান পেয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে, মরিশাসে গিয়ে পুরস্কার পেয়েছি। আমাদের মালয়েশিয়ার যে চিফ আছে HR মিনিস্টার মিস্টার জাটু, উনি আমাকে শ্রেষ্ঠ জ্যোতিষ কোহিনূর অ্যাওয়ার্ড দিয়েছেন। মরিশাসে পেয়েছি। আমি কানাডা টরন্টোতে তো বঙ্গ সম্মেলনে গেছি, মুরাল ভাই, আমি ফিল্মের প্রচুর লোক। এই যে জায়গাগুলো, কানাডাতে চেম্বারও আছে আমার, এই যে জায়গাগুলো আমি পাচ্ছি, এটা কিন্তু বৃহস্পতির ফলে, বৃহস্পতি চন্দ্রের ফলে। আর অনেক মানুষ পেয়ার মহব্বত করে আমাকে, প্রচুর মানুষ ভালোবাসে আমাকে, দেখে চেম্বারে, কিন্তু আরে শাস্ত্রীজি অনেকদিন অনুষ্ঠান দেখে আছে, এখন দেখে খুব ভালো লাগছে আপনাকে, অনুষ্ঠানগুলো খুব ভালো করেন, এত সুন্দর বলেন, কি বলি আমি জানি না, বলছে ভালো বলে। যাই হোক, এইটা বৃহস্পতি চন্দ্রের ফল। আবার শুক্র কথা আছে আমার মীনের ঘরে, উচ্চস্থ। তো এই যে পয়সা, এটা সবার হয়তো হবে না, যাদের আছে তারা আরও, আমার তো কত ভালো হয়েছে, বিরাট ব্যাপার আছে। তো এই পয়সা অনুযায়ী আপনাদের কেমন যাবে। এখন যে প্রোগ্রামটা করছে আমি, শনি শুক্র মীনের ঘরে, বুধ বসে আছে কোথায়, মেষের ঘরে, রবি বসে আছে বৃষের ঘরে, বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, মঙ্গল বসে আছে কর্কটের ঘরে, কেতু বসে আছে সিংহের ঘরে, তারপর পরপর 5টা ঘরে কিচ্ছু নেই। মীনের ঘরে, এই কুম্ভের ঘরে রাহুচন্দ্র, আর শনি শুক্র বসে আছে কোথায়, মীনের ঘরে। এই পজিশন অনুযায়ী মোটামুটি ধরতে পারে এই সময়টা 6-8 মাস যাদের ভালো যাবে তাদের কথা বলছি। কেন ভালো যাবে সেটাও বলবো। যেমন বৃষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালো যাবে 6-8 মাস, কারণ বৃষ রাশিতে রবি বসা আছে এই সময়টা। তারপর বৃষ রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি 1 বছর থাকবে। দ্বিতীয় ঘর থেকে আমরা ধন বিচার করি, দ্বিতীয় ঘর থেকে আমরা কিন্তু রূপ, লাবণ্য, ধন, দ্বিতীয় ঘর থেকে আমাদের আত্মীয় স্বজন, কুটুম্ব, তৃতীয় ঘর থেকে মেন কুটুম্ব, দ্বিতীয় ঘর থেকে কুটুম্বের কুটুম্ব, শ্বশুরবাড়ির যে লোক আছে সেই শ্বশুরবাড়ির লোকটা একটা কুটুম্ব হয়, তৃতীয় ঘর থেকে বিচার হয়। শ্বশুর ঘরের যে মানে আমার স্ত্রীর যে মামা শ্বশুর হবে, মানে আমার শ্বশুর ঘর স্ত্রীর ঘরটা, স্ত্রীর যে মামা শ্বশুর মামা আছে তার ঘরটা বিচার হবে দ্বিতীয় ঘর থেকে। কত বড় কথা। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো বলছে বৃষ রাশির ক্ষেত্রে। 6-8 মাস এমনি তো ভালো আছে বৃষ রাশি, 6-8 মাস এত সুন্দর যাবে, যেমন অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, টাকা পয়সা প্রচুর আসবে, টাকা পয়সার ক্ষেত্রে অনেক উন্নতি হবে, আনএক্সপেক্টেড অর্থ চলে আসবে, পুরনো জমি জায়গা সম্পত্তি বিক্রি হয়ে অনেক টাকা চলে আসবে। বহু পুরনো জমি জায়গা জানেননি বাবা কিনে গেছে, সেটার একটা সন্ধান পাবেন, গুপ্ত ধনের সন্ধান পাবেন, যাতে বৃষ রাশি 6 মাসে মিলিয়ে নেবেন আমার কথা। বাবা একটা কোথায় ধর গোবিন্দপুরে জায়গা কিনেছিল আপনি জানেন, হঠাৎ দলিল খুঁজে, বাবা নেই, মারা গেছেন, হঠাৎ দলিল খুঁজে পেলেন বা কেউ সন্ধান দিল, সেটাকে উদ্ধার করলেন, কিছু টাকা ওখানে মস্তান গুন্ডা নেবে, কিছু করার নেই, পার্টি পঞ্চায়েত নিয়ে নেবে, বাকি টাকা কিন্তু আপনি পেয়েছেন, সেটাও যা পাবেন আপনি কয়েক লক্ষ টাকা, তার থেকে আপনার কিন্তু ভীষণ ভালো হবে। এরকম একটা যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ইন্ডিকেট করছে 6 থেকে 8 মাসের মধ্যে মিলিয়ে নেবেন আমার কথা। বা নতুন বাড়ি কিনবেন আর পুরনো বাড়ি বিক্রি করবেন, হচ্ছিল না, হয়ে যাবে। অর্থের জায়গাটা প্রচন্ড ভালো হওয়ার যোগ আছে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশি এখন বৃহস্পতি 1 বছর থাকবে। বৃহস্পতি যাই ঘরে থাকুক না কেন, বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, অর্থ, সেই বৃহস্পতি কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি করবে যাদের মিথুন রাশি। চাকরি যারা পাচ্ছেন তারা পাবে, সরকারি চাকরির কথা বলছেন, ওটা ছকের বাইরে এখন চলে গেছে, বিশেষ করে রাজ্য সরকারে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে যাওয়ার যোগ আছে। সরকারি চাকরিও, রাজ্য সরকারের চাকরি যদি ভালো মানে তাদের জন্য মেরিট সেই মতো থাকে, অন্য সাবজেক্টে পাবে স্কুল টিচার ছাড়া, সেখানে কিন্তু চেষ্টা করলে ভালো পাওয়া যাচ্ছে, বা চাকরির যোগ পাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। বেসরকারি আন্ডারে ভালো জায়গায় চলে যাবে মিথুন রাশির ক্ষেত্রে। এবারে সবচেয়ে লোক কিন্তু বিদেশে যাবে, মিলিয়ে নেবেন, অনেকদিন চেষ্টা করছে, যাচ্ছেন না, 6-8 মাসের মধ্যে জায়গাটা ক্লিক হয়ে যাবে। কারণ বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেকের গ্রহ ওখানে বসে আছে, 1 বছর থাকবে।
আবার কর্কটে আসবে বক্রি হয়ে, আবার যাতায়াত করবে, কিন্তু বৃহস্পতির স্থিতিকাল কিন্তু 18ই মে থেকে একদম সামনের মে মাস পর্যন্ত 26শে মে পর্যন্ত থাকবে বৃহস্পতি ওখানে, যার ফলে আপনার কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু ইন্ডিকেট করছে। 12ই মে বৃহস্পতি এসছে। যাই হোক, সেখানে বলবো মিথুন রাশির ক্ষেত্রে একটা ভালো আনএক্সপেক্টেড অর্থ, ভালো চাকরি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, ডিভোর্স হয়ে গেছিলো সেটা আবার ম্যাচ করবে, রেজিস্ট্রি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, সেই স্বামী স্ত্রী আবার জোড়া লেগে একসাথে থাকবে ডিউ টু সন্তানের জন্য, সন্তানের কথা চিন্তা করে। এটা ভালো একটা ব্যাপার, এগুলো কিন্তু হবে। অনেক দিনের প্রেম ভেঙে গেছে, সেটা কিন্তু জোড়া লাগবে যাদের মিথুন রাশির, মিলিয়ে নেবেন আমার কথা। তাহলে বৃষ হলো আর মিথুন রাশির হলো। আর কোন রাশির বলবো আমি? মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে বসে আছে বৃহস্পতি, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক। মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় বসে আছে শনি শুক্র। এই তৃতীয় ঘর আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ। মকর রাশির ক্ষেত্রে দেখবেন 6 মাসের মধ্যে কোনো আত্মীয় স্বজনের থেকে আপনি বিরাট উপকৃত হবেন, কোনো ভালো বন্ধুর থেকে আপনি ভালো বিজনেস পার্টনার হয়ে যেতে পারেন। মিলিয়ে নেবেন আমার কথা। 3টে রাশির আমি ভালো পেলাম বলে বলছি, আরো রাশির এখন পর্যন্ত 3টে রাশির পেয়েছি, আরেকটা রাশির বলবো আমি। এই মকর রাশির ক্ষেত্রে অর্থের জায়গাটা ভেসে যাবে, টিকিট কাটতে পারেন লটারির, জমি জায়গা সম্পত্তি কেনার যোগ ছিল সেটা কিনে নিতে পারবেন। অনেকদিন চেষ্টা করছেন, টাকা জমানো আছে, ফ্ল্যাট কিনবেন না, বাড়ির শখ, জমি কেনার জন্য পাগল জমি হয়ে যাবে 6 মাসের মধ্যে যাদের মকর রাশি। 26-এর মাঝামাঝি করে দেখবেন সুন্দর করে বাড়ি তৈরি আপনার শুরু হয়ে গেছে। জমি কিনলেই তো বাড়ি হবে না, প্রসেস আছে, তার কাগজপত্র অনেক কিছু, প্ল্যান প্রোগ্রাম, তো কর্পোরেশন মানে সরকারি যেসব কাজগুলো আছে করতে হবে, তারপর তার মানে সামনের বছর থেকে বাড়ি করবেন। জমিটা যারা কেনার জন্য চেষ্টা করছেন, অনেক ভক্ত আসে দেখেছি শাস্ত্রী যে আমরা ফ্ল্যাটে থাকবো না, জমি করবে, জমি টাকা রেডি হচ্ছে না, জমি এটা হয়ে যাবে মকর রাশির, মিলিয়ে নেবেন। বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন, ফ্ল্যাট মনোমতো হচ্ছে না, এইবারে দেখবেন হয়ে যাবেন 6 মাসের মধ্যে, মিলিয়ে নেবেন। 6 থেকে 8 মাস বলেছি এখন থেকে নিয়ে, না হলে আমাকে বলবেন। ভীষণ একটা ভালো যোগ কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে বৃষ রাশি, মিথুন রাশি, মকর রাশি, 6 মাস যাবত আমি যেটা পেলাম দারুণ একটা ভালো খবর পাচ্ছি। আর কি বলবো? মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি শুক্রের অবস্থান, শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় আছে, মীনের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে চতুর্থে, এবং ভীষণ একটা ভালো। চতুর্থ ঘর থেকে আমাদের কি বিজয়গত পিতামাতা, চতুর্থ ঘর থেকে আমাদের শিক্ষা, চতুর্থ ঘর থেকে আমাদের প্রেম, চতুর্থ ঘর থেকে ভালোবাসা। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে প্রেম প্রীতি যোগ, ভালো বিবাহ, ভালো কিছু হওয়ার যোগ পাচ্ছি। বিদেশে যাবে, প্রচুর অর্থ কামাবে, বৃহস্পতি অর্থে দেয়, অর্থের প্রাচুর্য দেয়। শুক্র এখন উচ্চস্থ অবস্থায় বসে আছে নিজের ঘরে। শুক্র এই ঘরটা উচ্চস্থ মীনের ঘরে, এবং শনি শুক্র বসে আছে, দুজনে কিন্তু সদ্ভাব আছে ওদের মধ্যে, আর কমফোর্টেবল জোন তৈরি করবে। পার্টনারশিপ বিজনেস বিশাল এনে দেবে আপনাদের, মিলিয়ে নেবেন আমার কথা। কোনো ধর্মীয় স্থানে গেলে আপনার জয় জয়কার হবে, কোনো কিছু বাইরে একটা স্পিচ দিতে হবে, আপনার জয় জয়কার হবে। কোনো রিসার্চ করছেন, আপনার জয় জয়কার হবে, গাইড আপনার সবাই থাকবে। প্রমোশন অনেক থেকে হচ্ছেন, আপনার প্রমোশন হয়ে যাবে মীন রাশির, অনেক দিক থেকে ভালো হবে। কি খারাপ হবে? পিতামাতার শরীর খারাপ হতে পারে, আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগতে পারে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। বাকি মীন রাশির এই দুটো রাশির কিন্তু ভীষণ ভালো পাচ্ছি, মিলিয়ে নেবেন আমার কথা। আমি জিস্ট একটা পেলাম, অনেক রিসার্চ ক্যালকুলেশন দেখছেন, প্রচুর বই, আমার 7-8টা বই আমি লিখেছি নিজে, আরো অন্য লেখকের বই পড়ে আমি জ্ঞান সঞ্চয় করি, পড়তে হয় কে কি লিখেছে। আমি বইমেলা থেকে 2টো জ্যোতিষীর বই কিনে এনেছিলাম, পুরনো জ্যোতিষীর। আমার বাড়ির লোক বলছে তুমি তো বিরাট জ্যোতিষী গো, এত বই লিখছো, তো তুমি এই আবার বই পড়ছো অন্যের? না, কার মধ্যে কি আছে দেখতে হবে, কে কি লিখছে, কতটা ভালো লিখছে, কতটা মন্দ, সেটাও বিচার করতে হবে আমাকে, আদৌ সে ঠিক লিখছে কিনা, বা আমার থেকেও বেশি জানা হয়তো লিখেছে, সেটা আমার দেখে খুব ভালো লাগলো, সেটা আপনাদের ধরো ব্যক্ত করি। আমি বই পড়ি, আপনাদের বলি যাতে এইটার থেকে এটা হয়। খুব রিসার্চ সবসময় চলে আমার, আমাকে হো করে হাসছে।
আমার বাড়ির লোক বলছে, বলে তুমি এত ভালো জ্যোতিষী জানো, এত নিজে বই লিখছো, 7-8টা বই লিখে দিয়েছো, রাত্রেবেলা জেগে জেগে চেম্বার করে এসে আমরা বোকাজোকা সত্ত্বেও কি করে তুমি অন্যের বই পড়ছো জ্যোতিষী? আমি না, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে। যাবত্তক বাঁচি তাবত্তক শিখি। শিক্ষার কোনো শেষ নেই। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা আছে, শিক্ষার বিকাশটা করতে হবে। প্রত্যেকের মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে। কেউ ছড়ায়, কেউ ছড়ায় না। আমি ছড়াই, আমি চেষ্টা করি, আমি কাউকে ছোট করি না। সবার মধ্যেই ভগবান আছে, সবার মধ্যেই জ্ঞান আছে, সবার মধ্যেই চেতনা আছে। একটা পিপিলিকার মধ্যেও কিন্তু তার প্রাণ আছে। ভগবানের ওখানে সঞ্চার না থাকলে সে কিন্তু চলতে হাঁটতে পারবে না। তো যাই হোক, এই যে আমি করি, তো সেই ক্ষেত্রেই বলবো আপনারা মিলিয়ে নেবেন। এই 4টে রাশির আরও 2-1টা রাশি রিসার্চ চলছে কি করে এই কোন, মানে এই প্ল্যানেটারি পজিশন, এই গ্রহ সঞ্চার করছে, সঞ্চার করলে 2-3 মাস কি হতে পারে, বৃহস্পতি সঞ্চার করছে 1.5 মাস কি হতে পারে, এই 1.5-2 মাসেই যা লাভ হবে, সারা এই 6 মাসে যা হবে, আপনি সারা জীবন ভালোভাবে থাকবেন। আমার কথা মিলিয়ে নেবেন। তো এইগুলোর ক্ষেত্রে বলবো কিছু করণীয় আছে। আমি তো এই রাশিগুলোর কথা বললাম, পরের প্রোগ্রামে আপনারা লিখবেন, শাস্ত্রীজি আপনি বললেন কিছুই তো হলো না, আর লিখছেন কমেন্ট, আমার হয়তো কোনো ব্যাপার নেই। আমি কিন্তু যেটা পাচ্ছি লিখছি। কিন্তু ওই যে বললাম, আমার কর্কট রাশি মানে আপনারও কর্কট রাশি, কিন্তু আপনার প্রেজেন্ট পজিশন হয়তো অন্য একটু খারাপ আছে, কি ভালো আছে আমার থেকে খুব ভালো হবে, যাদের একটু খারাপ আছে তো খারাপ হবে, অতটা 6-8 মাসে হবে না, একটু লেট হবে। যতটা সাফল্যর কথা বললাম সেটা সাফল্যটা আসবে, একটু কম আসবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ঠিক ঠিক কাজ করে যেতে হবে। তো যাতে হয় তার জন্য পরের প্রোগ্রামে বলবো এই বৃষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, মীন রাশির কি করলে আপনারা সেই সাফল্যের জায়গায় পৌঁছাবেন। খুব ভালো থাকুন, নমস্কার।